এই যুদ্ধের আবহের মধ্যেই নিরাপদে মুম্বাই এসে পৌঁছলো সৌদি আরবের একটি জাহাজ। অপরিশোধিত তেল বোঝাই জাহাজটি নিরাপদে এসে পৌঁছেছে মুম্বাইতে। হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এসে পৌঁছেছে এবং একেবারেই 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত বিপুল পরিমাণে তেল নিয়ে জাহাজটি নিরাপদে মুম্বাই এসে পৌঁছলো। হামলার হাত থেকে বাঁচার জন্য জাহাজটি নিজের সিগন্যাল সিস্টেম বন্ধ রেখেছিল। ভারতীয় জলসীমায় কাছাকাছি আসার পরে নিজেদের সিগন্যাল ব্যবস্থা তারা চালু করে। লাইবেরিয়ার পতাকা লাগানো ট্যাঙ্কার শেনলং এসে পৌঁছলো মুম্বাই। পূর্ব মুম্বাইয়ের মাহুলের তেল শোধনাগারগুলিতে এই ট্যাঙ্কার তেল সরবরাহ করবে। গোটা দেশ জুড়ে যখন তেলের হাহাকার পড়ে গিয়েছে, গ্যাসের হাহাকার পড়ে গিয়েছে, এই হলো সেই ট্যাঙ্কার যা যুদ্ধের মধ্যে হামলা এড়িয়ে মুম্বাই পৌঁছে গিয়েছে। অপরিশোধিত বিপুল পরিমাণ তেল নিয়ে এই জাহাজ পৌঁছেছে। হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি নিরাপদে এসে পৌঁছলো মুম্বাইতে। 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি পৌঁছে গেল এই যুদ্ধের আবহে। হামলার হাত থেকে বাঁচার জন্য জাহাজটি নিজেদের সিগন্যাল সিস্টেম বন্ধ রেখেছিল। ভারতীয় জলসীমার কাছাকাছি আসার পর সেই সিগন্যাল সিস্টেম তারা অন করে। লাইবেরিয়ার পতাকা লাগানো ট্যাঙ্কার শেনলং মুম্বাই এসে পৌঁছলো নিরাপদে। আর ইতিমধ্যেই এই যুদ্ধের আবহে ইরান জানিয়ে দিয়েছে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান। ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এর আগে চীন এবং রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানানো হয়েছিল। গতকাল পর্যন্ত 28টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলে জানা গেছিল। এর আগে হরমুজ প্রণালীতে গুজরাটগামী থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালানো হয়েছিল। আর এই অবস্থায় ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে এমনই জানিয়ে দিয়েছে ইরান। অর্থনীতিবিদ শৈবাল কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে শৈবাল বাবু, পশ্চিম এশিয়া যুদ্ধের যা পরিস্থিতি এবং তার পাশাপাশি গোটা দেশ জুড়ে যেভাবে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, তেলের ক্ষেত্রেও একটা টানাটানি শুরু হয়ে গিয়েছে, সেখানে এই যুদ্ধের আবহে নিরাপদে মুম্বাইতে একটা জাহাজ এসে পৌঁছলো হরমুজ প্রণালী থেকে। প্রায় 1.5 লক্ষ মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল নিয়ে এসে পৌঁছেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 অলরেডি ছাড়িয়ে গিয়েছে। আশঙ্কা ছিল তা $200ও ছাড়াতে পারে। সামগ্রিকভাবে আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে, কতটা সদর্থক বলে আপনি মনে করছেন? এটা খুব আশার কথা। ইনফ্যাক্ট আমি সকালেই কোন একটি খবরের কাগজে দেখেছি, সম্ভবত আনন্দবাজার পত্রিকাতেই, যে একটি তেলবাহী ট্যাঙ্কার এবং একটি ন্যাচারাল গ্যাসবাহী ট্যাঙ্কার বা জাহাজ এসে পৌঁছবে ভারতবর্ষে। এবং যে পরিমাণ তেল এসেছে হরমুজ প্রণালী দিয়ে, আর সকালে একটা পরিবর্তন ঘটেছে ইরানের তরফে, খুবই সদর্থক একটি স্টেপ নেওয়া হয়েছে। ভারতবর্ষ সম্ভবত এখনো বন্ধু রাষ্ট্র বলে পরিগণিত হচ্ছে, সেই কারণেই আমি সেটার কথায় আসছি। এই যে তেল ঢুকলো, এটা আমার ধারণা এসমার মতো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এসমা জারি করা হয়েছে যে এরকম এমার্জেন্সি পণ্যের ক্ষেত্রে যে ধরনের কড়াকড়ি ম্যানেজমেন্ট, তারপরে ধরুন কালোবাজার ইত্যাদি রুখতে যা যা করা প্রয়োজন, সেইটা কিন্তু প্রয়োজন কমে যাবে, অর্থাৎ সেটার আবশ্যকতা কমে যাবে। কারণ মানুষের কাছে স্বাভাবিক পদ্ধতিতেই এতদিন যেভাবে তেল আসছিল, ন্যাচারাল গ্যাস আসছিল, সেটা আবার ফেরত পেতে পারি। তবে একটা সম্ভাবনা রয়েছে যে এই স্বস্তি খানিকটা সাময়িক, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল এসেছে খুব ভালো কথা, এবং সরকার সম্ভবত চেষ্টা করছে যে আরো বাকি যে তেলের সংস্থান সেটা অন্য কোনো রাস্তা দিয়ে নিয়ে আসতে। এক্ষেত্রে ইরান যে স্ট্র্যাটেজিগত অবস্থান নিয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, তা হলো যে ভারতবর্ষের জাহাজ যদি পতাকা সমেত হরমুজ দিয়ে যাতায়াত করে তাহলে সেক্ষেত্রে কোনো বিপদের সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা তবু থেকে যায়, আমি সেটা বলার চেষ্টা করছিলাম, যে জলে কিছু জায়গাতে কিন্তু মাইন ছড়ানো আছে বলে খবর। অর্থাৎ জাহাজের পতাকা দেখে নয় ড্রোন আক্রমণ হবে না, কিংবা সরাসরি আক্রমণ হবে না, কিন্তু জাহাজ কোম্পানি যদি বিপদের সম্ভাবনা আঁচ করে তারা কিন্তু চালাতে চাইবে না। অর্থাৎ যুদ্ধের পরিস্থিতিতে কোন যুদ্ধ জাহাজ কখন কাকে আক্রমণ করে দিচ্ছে তাতে খানিকটা অনিশ্চয়তা থাকে। যেভাবে ইরানের জাহাজকে অকারণে
ধ্বংস করা হলো শ্রীলঙ্কার কাছে, এরকম সিচুয়েশন যে অন্য দেশের ক্ষেত্রে, অন্য জাহাজের ক্ষেত্রে হবে না, এটা খুব নিশ্চিত নয়। ফলে এই মুহূর্তে আমাদের কাছে এটা খুব আশার কথা যে তেলবাহী ট্যাঙ্কার ঢুকেছে এবং আশা করব এটা চলতে থাকবে, কিন্তু সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেটা কিন্তু একেবারেই যুদ্ধের অবস্থা বুঝে এবং হোপফুলি আগামী 7-10 দিনের মধ্যে যাতে থেমে যায়, সেটা ছাড়া কিন্তু পরিস্থিতি খুব স্বাভাবিক হবে না। মানুষকে একটু কৃচ্ছ সাধন করতে হবে, একটু সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ। যুদ্ধের 13তম দিনে নিঃসন্দেহে কিছুটা স্বস্তির খবর ভারতের কাছে, তার কারণ ভারতীয় পতাকা লাগানো যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান, এমনই জানানো হয়েছে ইরানের তরফে। এবং ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের উপর আক্রমণ করা হবে না বলেও জানানো হয়েছে। এটা একটা আমার মতে কূটনৈতিক সাফল্য। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর এবং তার যিনি ওই দিকের ইরানের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা ফরেন মিনিস্টার বলে আরাকচি, তাদের দুজনের সম্পর্ক এবং ভারতবর্ষের কিছু পদক্ষেপে তারা অ্যালাউ করেছে ভারতবর্ষের দুটো জাহাজ, একটার নাম পুষ্পক আর একটার নাম পরিমল, তারা নাকি কালকে রাত্রিবেলা ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে আজকে সকালে ওই স্ট্রেটটা পার হয়ে গেছে। তার মানে তারা এখন, আমি যেটা আন্দাজ করছি, গালফ অফ ওমানে আছে এবং এটা অত্যন্ত সুখবর, অত্যন্ত মানে সফল কূটনীতি দেখতে পাচ্ছি, যেখানে ভারত এই যুদ্ধে না জড়িয়েও এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রেখেও যদি দেখা যায় যে ইরানের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখেছিল। কারণ ভারত ইরানের একটি জাহাজ, যুদ্ধ জাহাজ, একটিকে তো ডুবিয়ে দিয়েছে আমেরিকা টর্পেডো মেরে শ্রীলঙ্কাতে আন্তঃরাষ্ট্রীয় জলে, কিন্তু একটি যুদ্ধ জাহাজ যেটা ভারতের কাছে আছে কোচিনে, ভারত জোর গলায় বলেছে ওই 182 জন নাবিক এবং যুদ্ধ জাহাজটাকে আমরা রাখবো, কারণ এটা মানবিকতার দিক থেকে আমাদের রাখতে বাধ্য। এবং সেখানে আমেরিকা সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য অন্তত করেনি, এবং সেইটা একটা ইরানের কাছে স্বস্তির ব্যাপার। এবং দ্বিতীয় স্বস্তির ব্যাপার যে কন্ডোলেন্সের বুকটা রাখা ছিল দিল্লিতে খামেনির মৃত্যুতে, সেটা ভারতের বিদেশ সচিব গিয়ে সই করে এসেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।